প্রস্তুতি শুরু করো গাজানফার, রাজধানীতে যেতে হবে। মনে হচ্ছে ভালো খবর শাহজাদা। জাহাপনা আমাকে সাম্রাজ্যের নায়েব মোতায়েন করেছেন। তা কিভাবে? শাহজাদা মুস্তাফা নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছেন, না হলে আজ পর্যন্ত জাহাপনাকে কখনো সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখিনি বা শুনিনি। শাহজাদাকে এই দায়িত্বের গুরুত্ব বুঝতে হবে। তোমাকেও বড় দায়িত্ব পালন করতে হবে। সাবধান হও, সেলিমকে মদ থেকে দূরে রাখবে। সে যেন ওয়াদা ভঙ্গ না করে। অন্তত তাকে সাবধান থাকতে হবে, কেউ যেন কোনো অভিযোগ করতে না পারে। তুমি সৌভাগ্য নিয়ে এসেছ। রাজধানীতে যেতে হবে জানফেদা। জাহাপনার অনুপস্থিতিতে শাহজাদা সাম্রাজ্য দেখবেন। এখনই সবার মাঝে মিষ্টি আর মোহর বিতরণ করো। অভিযানে যেতে তো নিষেধ করেছিলেন। হুররাম সুলতানের দয়া, তিনি চাইলে সব সম্ভব। জানফেদা, এফতালিয়া হাতুনের স্বামী মুখ বন্ধ রাখতে রাজি হয়েছে তো? আশা করি আর ঝামেলা করবে না। লোকটা এসে অনেক মোহর নিয়ে চলে গেছে, তারপর আর আসেনি, কখনো আসবেও না। শাহজাদা, অভিযানের ব্যাপারে কোনো খবর পেয়েছেন? আমি কোথাও যাব না তাসলিস আলী, না অভিযানে না রাজধানীতে। পরিবার নিয়ে থাকতে বলেছেন। তিনি কিভাবে জানলেন শাহজাদা? কে বলেছে? জানি না। জলদি প্রাসাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করো। আমাদের মাঝে নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক লুকিয়েছে। শাহজাদা, এতদিন যে আত্মগোপন করেছিল সে থাকতে অন্যদের জিজ্ঞাসাবাদ করার কি প্রয়োজন? ইয়াবে, আমাকে কখনো কেউ বিশ্বাসঘাতক বলার সুযোগ পাইনি। এ নিয়ে আপনি দুবার বললেন। তুমি শত্রুদের কারাগারে বন্দী ছিলে, কে জানে তুমি সব কথা। তাসলিস আলী, আত্মা যা। এখন নিজেদের মাঝে লড়াই করার সময় না। ফাতমা সুলতানকে খবর পাঠাও, জাহাপনা কিভাবে খবর পেয়েছেন জানাতে বলো। আজ নয় কাল এই বিপদ আসবে আগেই বলেছিলাম। কতবার সতর্ক করেছে, কিন্তু কে শোনে কার কথা? নিশ্চয়ই এই প্রাসাদ থেকে কেউ খবর দিয়েছে। তুমি জানো কিভাবে? হতে পারে অন্য প্রাসাদ থেকে কেউ এই খবর পাঠিয়েছে। কোন প্রাসাদ থেকে সুলতানা? আমরা ছাড়া তো কেউ জানে না। বেয়াজিদকে ভুলে গেছো? হরি জিহানের সাথে সেও এখানে ছিল, তোমাকেও দেখেছে। এই বিষয়ে সে জানতো। শাহজাদা বেয়াজিদ? কেন বলবে না? সেও হুররামের ছেলে। শাহজাদা সেলিম নায়েবের দায়িত্ব পেয়েছেন, এটা তো আপনার জন্য খুশির সংবাদ। কিসের খুশির সংবাদ লালা? এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। তা না হলে জাহাপনা মুস্তাফা ভাইকে সরালেন কেন? অবশ্যই কোনো কারণ আছে শাহজাদা। ঠিক আছে, আপনি যেতে পারেন। সেলিমকে সিংহাসনের প্রতিনিধি হিসেবে দেখাচ্ছে, মরে যাওয়াই ভালো। এমন কথা বলে না বেয়াজিদ। কষ্ট পাওয়ার কি আছে? ওনারা দুজনই তোমার ভাই। দুজনের মাঝে অনেক বড় ব্যবধান হরে জিহান। সেলিম সব সময় সুযোগ খোঁজে কিভাবে আমাকে আঘাত করা যায়, আর মুস্তাফা ভাইয়ের উপর সব সময় ভরসা রাখতে পারি। তিনি কখনো আমাকে একা ছাড়বেন না, সব সময় আমার সাথে থাকবেন। জাহাপনা, পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে এত বেশি অভিনন্দন বার্তা এসেছে যার কোনো হিসাব নেই। অবশেষে সবাই খুব আনন্দিত যে চার্লস আর ফার্দিনান্দ মহান জাহাপনার সামনে মাথা নত করেছে। কে কি বলেছে, কি লিখেছে সময় করে পড়তে চাই, সব সযত্নে রেখে দাও। যেমন আদেশ জাহাপনা। জাহাপনা, অস্ট্রিয়ার রাজার সহযোগিতায় এই সমঝোতা পত্রে উল্লেখিত আমাদের অঞ্চলগুলোর বিশেষ নকশা তৈরি করেছি। অটোম্যান সাম্রাজ্যকে যে নতুন রূপ দিয়েছি তা পেশ করতে চাই। খুশি হয়েছে বিলি রেস, অনেক পরিশ্রম করেছেন আপনি। আপনি অটোম্যান সাম্রাজ্যকে কতদূর বিস্তৃত করেছেন তার নকশা থাকা প্রয়োজন। পুরো পৃথিবী জানবে
এবং দেখবে, আর সবাই যখন এর বিশালতা জানবে, তখন আপনার সম্মান আর খ্যাতি বৃদ্ধি পাবে। কথা নয়, ইতিহাস চায় দলিল। আজ পর্যন্ত আমার সমস্ত অর্জন নথিভুক্ত করা হোক। কবিরা তাদের কবিতায়, ভাস্কর তার ভাস্কর্যে, চিত্রকর তার ছবিতে, লেখক আর ভ্রমণকারীরা তাদের রচনায় আমার সাফল্যের কথা তুলে ধরবে। বিবরণ শুনে যেন আমার নাতিরা এবং তাদের নাতিরা আমাকে পথপ্রদর্শক ভেবে শিক্ষা লাভ করে, যেন জানতে পারে ওদের জন্য কি রেখে যাচ্ছে এবং তার সুরক্ষা করে, যেন ওরা অনুপ্রেরণা পায়। ওদের সাফল্য আমাকেও ছাড়িয়ে যায়। আপনার মতো সফল বাদশাহ পৃথিবীতে আগে কখনো আসেনি, ভবিষ্যতেও কখনো আসবে না। আল্লাহ আপনাকে সব বিপদ থেকে রক্ষা করুন জাহাপনা। আমিন। আমার বিশ্বাস, অভিযানের খবর শুনেই তাহমাস অনেক ভয় পাবে। আমরা এই যুদ্ধে জয়লাভ করব, এতে কোনো সন্দেহ নেই। অভিযানের প্রস্তুতির কি অবস্থা? দ্রুত কাজ চলছে জাহাপনা। আল্লাহ সহায় হলে বসন্তের আগে প্রস্তুতি সম্পূর্ণভাবে শেষ হবে। পশ্চিমের শত্রুরা আমার আনুগত্য মেনে নিয়ে যেভাবে মাথা নত করেছে, তাহমাসকেও একইভাবে মাথা নত করতে হবে, এতে কোনো ভুল নেই। তাড়াহুড়ো কিসের? একটু অপেক্ষা করো। ভেতরে আসতে বলবে না? সুলতানা, কখনো কল্পনাও করতে পারিনি। স্বাগতম, কি সৌভাগ্য আমার এই গরিবখানায় এসেছেন। ভেতরে আসুন সুলতানা, ভেতরে আসুন। সুলতানা, ক্ষমা করবেন, সব এলোমেলো হয়ে আছে। যদি জানতাম আপনি আসবেন। এসো। শাহজাদি, রুস্তম পাশা কোথায় যাচ্ছেন? ওনার জিনিসপত্র নতুন প্রাসাদে পাঠিয়ে দিচ্ছেন। শাহজাদি, জানি বলা ঠিক না, কিন্তু রুস্তম পাশা খুবই চিন্তিত। ওনাকে কখনো এত মন খারাপ করতে দেখিনি। ভেবো না আমাকে ছাড়াই তিনি ভালো থাকবেন। বরং এইভাবে সময় কাটানো খুব কষ্টের। তার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। সুলতানা, সুলতানা, মনে হচ্ছে গন্ধের মতো স্বাদও অনেক ভালো হবে। এখনই বোঝা যাবে সুলতানা, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো বিষের মতো। কুদরত আগা ঠিকই বলেছে সুলতানা, বেশি গরম করেছে, এজন্য হয়তো। মিষ্টি খেলে হয়তো ভালো লাগবে। আমি আপনার জন্য পানি নিয়ে আসি সুলতানা।
সুলতানা। মিষ্টির সাথে খেলে এর স্বাদ ভালো লাগে, তেতো ভাব নেই। বহু বছর একই সাথে কাটিয়েছি তো সুলতানা, সত্যি আমি ঠিক একই কথা ভাবছিলাম। তোমার কথা সম্বল আসলে আমাকে বলো, কেমন আছো? সব ঠিকঠাক তো? সত্যি সুলতানা, কিভাবে শুরু করব জানি না, কিন্তু আপনাকে অনেক বেশি মনে পড়ে। আপনি এসে অনেক ভালো করেছেন সুলতানা। তোমাকে দেখে আমারও ভালো লাগছে সম্বল। প্রাসাদে অস্থির লাগে, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কোনোভাবে শান্তি পাই না। কি হয়েছে সুলতানা? কোনো খারাপ খবর নেই আশা করি? শাহজাদাদের দুশ্চিন্তা দূর হতে না হতেই মিহিরিমার ঝামেলা শুরু হয়েছে। আল্লাহ, কি হয়েছে শাহজাদির? আর বলো না সম্বল, থাক। ঝাঁপিয়ে পড়ো অটোম্যান সিংহের দল! পছন্দদের ঘুম হারাম করে দাও, অটোম্যানদের রক্তে বিজয়ের আকাঙ্ক্ষা দেখিয়ে দাও তোমাদের তলোয়ারের শক্তি। কে আছো? জাহাপনা, নিরাপত্তা প্রহরীদের এখনই প্রস্তুত হতে বলো। জেনিচেরিদের সাথে দেখা করতে যাব আমি, তাদের প্রস্তুতি দেখতে চাই। যেমন আদেশ জাহাপনা। এসো। শুভ সকাল আম্মা। শুভ সকাল। বাইরে ঠান্ডা বাতাস, ঘুরতে যাব, তুমিও চলো। আমি সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি আম্মা। যদি আমার কথা মতো অভিযান পর্যন্ত অপেক্ষা না করো, সত্যি বলছি আমি মনে খুব আঘাত পাবো। আমি এখানে সিদ্ধান্ত জানাতে এসেছি আম্মা। রুস্তমের কাছ থেকে তালাক চাই, একসাথে থাকবো না। মা, কিন্তু আপনার কথা মতো অভিযান পর্যন্ত অপেক্ষা করব। সে পর্যন্ত জাহাপনার কাছে আমি কোনো কথা বলবো না। ভেবেছিলাম জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছ, এখন দেখছি আমার মেয়ে আসলেই বুদ্ধিমতী। তবে আমার একটা শর্ত আছে। নিজের আম্মাকে শর্ত বেঁধে দিচ্ছ? যদি কখনো আমার কাউকে ভালো লাগে, আবার বিয়ের সিদ্ধান্ত নেই, সে বিয়েতে আপনাকে সাহায্য করতে হবে, পাত্র যেই হোক না কেন। নিজেকে সময় দাও মিহিরিমা, সময় সবকিছু বদলে দেয়, আবেগও বদলে যায়। হতে পারে তোমার সিদ্ধান্তই পাল্টে যাবে। আমি এই উত্তর চাইনি আম্মা। ঠিক আছে, কথা দিচ্ছি আমি সাহায্য করব। সুলতান সুলেমান দীর্ঘজীবী হোক, তলোয়ারের সম্মান অটুট থাকুক। 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 সুলতান সুলেমান
অনুসারীদের কি অবস্থা? সৈন্যদের অনুশীলন শেষ হয়েছে? সৈন্যরা কি প্রস্তুত? সবাই প্রস্তুত আছে জাহাপনা। আপনার উপস্থিতি সবার মনে সাহস যোগাবে। সবাই অভিযানের দিন গুনছে। শত্রুদের উপর হামলা করতে আপনার হুকুমের অপেক্ষায় আছে। সৈন্যগণ, প্রস্তুতি শেষ হলেই আমরা অভিযানে রওনা হব। আল্লাহ সহায় থাকলে পারস্য সাম্রাজ্য জয় না করে আমরা ফিরব না। সারা পৃথিবীতে এই বিজয় ছড়িয়ে দিতে হবে, আর ইতিহাসে আমাদের এবং আমাদের সৈন্যদের নাম লেখা থাকবে। সুলতান সুলেমান দীর্ঘজীবী হোক, তলোয়ারের সম্মান অটুট থাকুক। সুলতান সুলেমান দীর্ঘজীবী হোক, তলোয়ারের সম্মান অটুট থাকুক। সুলতান সুলেমান দীর্ঘজীবী হোক, তলোয়ারের সম্মান অটুট থাকুক। জাহাপনাকে এই ঘটনা এখানকার কেউ জানায়নি শাহজাদা। কিভাবে এত চড়তি বলছো? রাজধানী থেকে এই খবর এসেছে। ঘটনাটা জাহাপনাকে চিঠির মাধ্যমে জানানো হয়। দুঃখজনক, চিঠিটা কুতাহিয়া থেকে পাঠানো হয়। তুমি কি বলছো বুঝতে পারছো আত্মাজা? বেয়াজিদ পাঠিয়েছে এটাই বলতে চাও? তাসলিজ আলী, ও ঠিকই বলেছে শাহজাদা। এই খবর সত্যি। শাহজাদা বেয়াজিদ হয়তো সুদৃষ্টি পাওয়ার জন্য এটা করেছেন। কৌতূহলের জন্য ক্ষমা চাইছি। যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন জাহাপনা। মহামান্য শাহজাদা মুস্তাফা আশা করি শারীরিকভাবে সুস্থ সবল আছেন। আপনি ওনাকে অভিযানের সময় সাম্রাজ্যের নায়েবের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলেছেন। তার মানে তুমি আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছো ফরহাদ আগা? অসম্ভব জাহাপনা। কোন সাহসে? হঠাৎ সিদ্ধান্ত বদলে যাওয়ায় শাহজাদার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত ছিলাম। তুমি অভিযানের কথা ভাবো, নিজের যা দায়িত্ব তা সততার সাথে পালন করো, ব্যাস। ক্ষমা করবেন জাহাপনা। উন্নত জাতের ঘোড়া এটি। আপনার পছন্দের সব বৈশিষ্ট্যই ঘোড়ায় আছে। শক্তিশালী, দ্রুতগামী আর মালিকের প্রতি অনুগত। ভালো। জাহাপনা আমার এই উপহার পেয়ে অনেক খুশি হবেন। ইনশাল্লাহ শাহজাদা। অনুমতি দিন। কি হয়েছে বলো? দিমিত্রি নামের একজন লোক এসেছে আগা, দেখা করতে চায়। শাহজাদা, বলো। দিমিত্রি আবার এসেছে, আপনার অপেক্ষায় আছে। কি চাই সে? আপনার সাথে দেখা করতে না দিলে আদালতে অভিযোগ করতে যাবে। মুস্তাফা ভাই সাম্রাজ্যের নায়েবের দায়িত্ব পেয়ে অনেক খুশি হয়েছিলেন। অনেকদিন পর ওনাকে এতটা আনন্দিত দেখেছি। আল্লাহ জানেন এখন কেমন আছেন। এতদিন পর একটা দায়িত্ব পেয়েও হাতছাড়া হয়ে গেল। তুমি কি মেহেরুন্নিসা খাতুনের খবর জানতে? তবে বেয়াজিদ জানতো। বেয়াজিদ কখনো বলবে না। কেন বলবে না জাহাঙ্গীর? সে হুরি জিহানকে হারিয়েছে, সেই ক্ষোভে এ কথাও জানিয়ে দিয়েছে। যা হওয়ার হয়েছে, এখন এত বেশি অস্থির হয়ে কোনো লাভ নেই। রুস্তম চলে গেলে সব অস্থিরতা দূর হয়ে যাবে। রুস্তম চলে যাবে মানে? মনে হচ্ছে আপনি খবর পাননি। শুনেছি ওদের দুজনের মাঝে ঝগড়া হয়েছে, কিন্তু এরপর আর কোনো খবর পাইনি। মিহরিমা আলাদা হতে চায়।
কিন্তু আম্মা ওকে অভিযান পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। মিহরিমা ওনার কথা মেনে নিয়েছে। জাহাপনা কি এই খবর শুনেছেন? তিনি এখনো শোনেননি। জানেন তো, অভিযানের সময় এমন কোনো খবর ওনাকে শোনানো ঠিক হবে না। গাজানফার আগা তোমার দাবি মিটিয়ে দিয়েছে, তাহলে আবার কেন অভিযোগ করতে চাইছো তুমি? এটা অত সহজ না মহামান্য শাহজাদা। যদি আমার মান সম্মান আর সততাকে কিনে নিতে চান তাহলে আরো অনেক মোহর লাগবে। একবার মোহর নিয়েছো, এখন আরো মোহর চাইছো। তাহলে কিসের সততার সম্মানের কথা বলছো তুমি? আপনাকে আর কি বলবো, যিনি এক বিবাহিত হাতুনের সাথে গোপনে দেখা করেন। আমার সাথে এভাবে কথা বলার অপরাধে তোমার গর্দান নেব। ইফতালি আমার অপেক্ষায় আছে। আমি যদি ফিরে না যাই তাহলে আমার স্ত্রী কাজীর কাছে যাবে। এদিকে আপনি নিজের ক্ষমতা দেখিয়ে আমাকে চুপ করে থাকতে বলছেন। তোমাদের ষড়যন্ত্র, তাই না? ওই হাতুন আমার সামনে আসা, আমাকে খামার বাড়িতে দাওয়াত করা। কোনো ষড়যন্ত্র না। আমার স্ত্রীকে ওই বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি পেতে হবে, আর আপনাকেও। আমাকে মোহর দিয়ে দিলে এখান থেকে চলে যাব। বিশ্বাস করুন, আর কখনো এখানে আসবো না। তোমাকে কে পাঠিয়েছে? তুমি তার গুপ্তচর বেয়াজিদ নাকি মুস্তাফার? বলো। একজনেরও না। আমি শুধু বিশ্বাসঘাতকতার শিকার এক নিরীহ ব্যবসায়ী। আমাদের দুজনের সম্মানের খাতিরে এই বিষয়টা গোপনে সমাধান করার চেষ্টা করছি মাত্র। আমাকে 1 লক্ষ মোহর দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এত বড় দুঃসাহস! শাহজাদা, তুমি কাকে হুমকি দিচ্ছ? শাহজাদা, শান্ত হন। শান্ত না হলে এই ঘটনা আমাদের হাতছাড়া হয়ে যাবে। নিয়ে যাও। মোহর পেয়ে যাবে দিমিত্রি এফেন্দি, কিন্তু তুমি অনেক বেশি মোহর চাইছো, তাই একটু সময় লাগবে। আমার অনেক সময় আছে, অপেক্ষা করব। তাহলে অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে ব্যবস্থা করব। তারপর তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন যেন না দেখি। আপনাকে কিভাবে বিশ্বাস করব? যদি আমাদের দুজনকে মেরে ফেলেন তাহলে? তাই যদি হতো তোমার সাথে কথা বলতাম না। ফিরে যাও, আমার খবরের অপেক্ষায় থেকো। তাহলে মেনে নিলাম, আপনার জন্য অপেক্ষা করব। একাই থাকবো। আমার স্ত্রীকে এমন জায়গায় রাখবো যাতে কেউ জানতে না পারে। নিজের জীবন বাঁচানোর স্বার্থে। আপনি কি জানেন জাহাপনা আমাকে কেন ডেকেছেন? শোনার পর আমিও অবাক হয়েছি। হুররাম এই বিষয়টা জানে। জানি না কেন আপনাকে বলেনি। এসো। জাহাপনা, হুররাম সুলতান সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, আসতে দিন। জাহাপনা, শাহজাদি। যা শুনেছি তাকে সত্যি হুররাম? বিষয়টা নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত তা জানি। মিহরিমার কথা বলছি। রুস্তমের কাছ থেকে তালাক চাইছে। রুস্তমকে অন্য প্রাসাদে চলে যেতে বলেছে। এসবের কিছুই জাহাপনা জানতেন না।
আগে আমার সাথে কথা বলতে পারতেন শাহজাদি, কারণ সমস্যাটা যেমন ভাবছেন তেমন না। আচ্ছা, তাহলে সমস্যাটা কি বলো? ওদের মাঝে কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে তা সত্যি, কিন্তু এত গুরুতর কিছু না। আমি ওদের বুঝিয়েছি সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ফাতমা সুলতান অনেকদিন ধরে দাম্পত্য জীবন থেকে দূরে থাকার কারণে হয়তো পরিস্থিতি বুঝতে পারেননি। ব্যাপারটাকে তুমি হালকাভাবে দেখছো হুররাম। আমি মিহরিমার সাথে কথা বলেছি, সে সিদ্ধান্তে অটল। যথেষ্ট। আমার সামনে দাঁড়িয়ে এভাবে ঝগড়া করার সাহস কারণেই আমি বাহাদুর। মেহরিমাকে খবর পাঠান, আসতে বলুন। যেমন আদেশ জাহাপনা। দিমিত্রি নামের লোকটার সাথে আবার ঝামেলা হয়েছে, কাজীর কাছে যাওয়ার হুমকি দিয়েছে। আমি জানতাম এমন কিছুই হবে। তাহলে কি হবে আগা? আবার কি চায়? কি আর চাইবে? মোহর, তাও আবার সামান্য না, 1,00,000 মোহর চাইছে। মনে হচ্ছে এটা ওদের ষড়যন্ত্র, ওর স্ত্রীও জড়িত। শাহজাদা কি বলেছেন? দাবি মেনে নিয়েছেন? মোহর দেবার জন্য সময় চেয়েছি, এর মধ্যে একটা উপায় বের করব। আমি চেয়েছিলাম দুজনকে সরিয়ে দিতে, কিন্তু শাহজাদা চাইছেন না। যদি সব ফাঁস হয়ে যায়? আসলে কি হয়েছে আমরা কিছুই জানি না। আম্মা কোথায় আছেন? ভেতরে। শাহজাদি, সত্যি আপনি তালাক চাইছেন? শাহজাদি, জাহাপনা অপেক্ষা করছেন। এসো। জাহাপনা, আমার নয়নের মণি, লক্ষ্মী মেয়ে আমার, আমি তোমার একটা সমস্যার কথা শুনেছি, কিন্তু তোমার সমস্যা তোমার কাছ থেকে শুনতে চাই। ফাতমা, হুররাম, তোমরা এখন যেতে পারো। কে কষ্ট দিয়েছে? কে? রুস্তম পাশা? সে কিছু করেছে? এমন কোন অন্যায় করেছে যা আমাকে বলা যাবে না? যদিও তোমার অমর্যাদা করে থাকে বলো। ওকে বাঁচানোর জন্য কোনো কিছু গোপন করার প্রয়োজন নেই মেহরিমা। তার সাথে অন্য সবার মতো আমি আপনার কাছে কিছুই গোপন করব না। রুস্তমের সাথে সম্পর্কটা ঠিক একটা শুকনো ফুলের মতো, শুধু ঝরে পড়ার অপেক্ষায়। এর মানে কি? তুমি তোমার দাম্পত্য জীবন নিয়ে সুখী নও তাই বলতে চাইছো? আপনাকে বিষয়টা এভাবে বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। ওনার সাথে সুখী নই। তার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, যদি আপনি ভালো মনে করেন। আমাকে স্পষ্ট কোনো কারণ দেখাও, তা না হলে আমি ভাববো রুস্তমের কোনো অপরাধ নেই। সত্যি তাই? সত্যি, কিন্তু মা, জীবনে সব সময় বসন্ত থাকে না। শীত আসে, বর্ষা আসে। মহান আল্লাহ এই ঋতু বৈচিত্র্য কেন দিয়েছেন? কেন বর্ষা নামে, কেন শীত আসে? যেন আমরা বসন্তের মূল্য বুঝতে পারি। আমার জীবনে বসন্ত আসেনি, সেই সৌভাগ্য হয়নি।
যদি তাই মনে করো তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, কিন্তু আমার মনে হয় তুমি আরো কিছুদিন ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এই সিদ্ধান্তের ফলাফল কি হবে তা নিয়েও ভাবো। যদি তারপরও তোমার সিদ্ধান্ত না বদলায় তখন এ নিয়ে কথা বলবো, ঠিক আছে? মিহিরিমা, ওকে যেতে দাও হুররাম। মিহরিমার সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব না। ওর চোখের দিকে তাকালে ও কতটা কষ্ট পাচ্ছে হয়তো তুমিও বুঝতে পারতে। সব সময় পেছনে লেগে আছেন। আমিও চাই চেষ্টা চালিয়ে যান, কিন্তু জেনে রাখবেন আমার সহ্যের একটা সীমা আছে। আমাকে হুমকি দিচ্ছ? যা ভাবার ভাবুন, আমার সন্তানদের কাছ থেকে দূরে থাকুন। ওদের নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না, আর চেষ্টা করলে এমন কোনো পরিস্থিতিতে পড়বেন নিজের জীবন নিয়ে আফসোস করতে হবে। তুমি তাহলে এখানে? দুর্ভাগ্যবশত আছি, স্ত্রী আর মেয়েকে হারানোর ভয় এখানে চলে এসেছি। কি করছো এসব? কষ্ট ভুলে থাকার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি পারো নিজের উপর নিয়ন্ত্রণ আনো, যদি তুমি মিহিরিমাকে আর তোমার সব ক্ষমতা হারাতে না চাও। যদি আমার কিছু করার ক্ষমতা থাকতো, আসলে মনের ব্যাপার হলে শাসক হয়েও কোনো লাভ নেই। সব ঠিক হয়ে যাবে, ও ভুল বুঝতে পারবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে এগোতে হবে। এখন জাহাপনাও সব জেনে গেছেন। কি বলেছেন? মিহিরিমাকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন। জাহাপনা আমাদের পক্ষে আছেন, এটাই গুরুত্বপূর্ণ। বিয়ে ভেঙে যাচ্ছে না, আমি তা হতে দেব না, কারণ আমার কাছে তোমার গুরুত্ব অনেক। তোমাকে আমার পাশে প্রয়োজন। মনে রেখো, আমরা একই পথের যাত্রী। শাহজাদা আপনার জন্য অপেক্ষা করছেন। শাহজাদি, আসুন।
শাহজাদি, এখানে এসে আরো একবার আমাকে ধন্য করেছেন। আপনি আমাকে কেন ডেকেছেন? তাও আবার গোপনে দেখা করতে চেয়েছেন। আমি নিরুপায় শাহজাদি, আপনাকে শুধু একবার দেখার জন্য প্রাসাদের বাগানে বেশ কয়েকদিন ধরে ঘুরেছি। এমন হলে তো দেখা হওয়ার কথা। বিশ্বাস করুন, আমি চেষ্টা করেছি, এমনকি নিরাপত্তা প্রহরীদেরও সাথে নিতাম না। জানি না কেন রুস্তম পাশা আমাকে চোখে চোখে রাখছেন। আমি দেখেছি হুররাম, মেহরিমার চোখ বলে দিচ্ছিল ও মোটেই ভালো নেই, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমার মেয়ের জীবনে সুখ নেই। কারো জীবনই একেবারে পরিপূর্ণ না, তবুও সবাই ভালো থাকতে চায়, সেই আশাতেই বেঁচে থাকে, দোয়া করে। অবশ্য আমি ছাড়া, কারণ আমার সমস্ত আনন্দ আপনাকে ঘিরে। তোমার জীবনের আনন্দ আমি। আমার জীবনে তোমার ভূমিকা কি জানো? আমিও আপনাকে সুখী করেছি। কখনো কখনো কষ্ট দিয়েছি। আমি জানি বহুবার আপনাকে কষ্ট দিয়েছি, মন ভেঙেছি। সবারই কিছু নিজস্বতা আছে, আর আমি এমনই। প্রথম জীবনে আমাকে এজন্যই পছন্দ করেছিলেন। যদি আমি নিজেকে পরিবর্তন করতাম তাহলে সব অন্যরকম হতো। না আমি হুররাম হতাম, না আপনাকে পেতাম। শাহজাদি, আপনি ঠিক আছেন? ঠিক আছি না নেই বুঝতে পারছি না মেলেক। শাহজাদা আপনাকে কি এমন বলেছেন? অনেকদিন ধরে এমন অনুভূতি হয়নি। এতটা অস্থিরতা অনুভব করিনি, কল্পনাও করিনি এমনটা হবে। মনে হচ্ছে কাউকে ভালোবেসেছি। ভালোবাসা আপনার মতো স্বাধীন চেতা নারীর জন্য শেকড় না হয়ে দাঁড়ায় শাহজাদি। অনুরোধ করছি সতর্ক থাকবেন। গালাতার মিনার দেখতে পাচ্ছ? এর সৌন্দর্য সবাইকে বিমোহিত করছে। ঠিক যেমন আয়া সোফিয়া সৌন্দর্য দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে, তাই না? না হয়ে উপায় আছে জাহাপনা? প্রধান স্থপতি সিনানের কি খবর? অনেকদিন হলো ওর সাথে সাক্ষাৎ হয়নি। আপনি তো জানেন তিনি কাজে ব্যস্ত থাকেন জাহাপনা। মরহুম মহামান্য শাহজাদা মেহনেতের নামে মসজিদের কাজ আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে। মেহরিমা সুলতানের নামে উস্কুদারের মসজিদের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আচ্ছা, এগুলো শেষ হলে একটা নতুন মসজিদের কাজ শুরু করতে হবে। আমার ক্ষমতা আর শক্তির নিদর্শন হবে এমন একটা মসজিদ। কি বলো সকল্য? আপনার আদেশই যথেষ্ট জাহাপনা। তাহলে
তাহলে সিনান আগাকে খবর পাঠাও, জলদি নির্মাণ কাজ শুরু করতে বলো। ইস্তানবুলের সমস্ত স্মৃতিস্তম্ভ, মসজিদ আর ইমারত চিহ্ন রেখে যাবে, যার ফলে শত শত বছর ধরে এই পৃথিবীর মানুষ আমার নাম স্মরণ করবে। আমার এই স্বপ্ন বাস্তবায়িত হবেই, কারণ ওর দক্ষতার অভিজ্ঞতার উপর আমার পুরোপুরি আস্থা আছে। ধীরে ধীরে করো, এই হাত দেখাবে না, ধীরে। হ্যাঁ, এই তো এভাবে। আচ্ছা, এই তো শিখে যাবে। এটা সহজ কাজ না। বেহালা বাজানো এতটা সহজ না, আর সবার পক্ষে বাজানো অসম্ভব। ভয় পেও না, তোমার মতো করেই শেখাবো তোমাকে। এসো। শাহজাদা, আমাসিয়া থেকে মহামান্য শাহজাদা মোস্তাফার একজন প্রতিনিধি এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আশা করি খারাপ কিছু না। মহামান্য শাহজাদা, আমি ইয়াবুজ। শাহজাদা মোস্তাফা আমাকে পাঠিয়েছেন, আপনাকে এটা পৌঁছে দিতে বলেছেন। জাহাপনাকে মেহেরুন্নেসার সাথে গোপন বিয়ের কথা কুতাহিয়া থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আমাকে বড় ভাইয়ের মর্যাদা দিলে তুমি কখনোই কাজ করতে পারতে না। এতে আমি অনেক কষ্ট পেয়েছি বেয়াজিদ, দুঃখজনক। মানুষের সবচেয়ে আপন আর সবচেয়ে পছন্দের লোকরাই তার সবচেয়ে বড় ক্ষতি করে। তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিলে ভাই। ওই চিঠি মিহিরিমা সুলতানকে কে পাঠিয়েছে এখনো খুঁজে পাওনি? সবার উপর আলাদা করে নজর রাখছি মহামান্য পাশা। আপনি নিজেও দেখছেন খুঁজে পাওয়া কতটা কঠিন। অনেক দাসী আর আগা আছে, অবশ্যই এদের কেউ না কেউ জানে। যদি তার নাম না জানতে পারি, তার শাস্তি আমি তোমাকে দেব, মনে রেখো। শাহজাদা, আপনি কি করেছেন লালা? জাহাপনাকে মুস্তাফা ভাইয়ের গোপন বিয়ের কথা একটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে, আর তাও আমার প্রাসাদ থেকে। এই প্রাসাদ থেকে আপনার অনুমতি ছাড়া একটা পাখি উঠতে পারে না লালা। ওই চিঠি আপনি পাঠিয়েছেন, তাই না? উত্তর দিন আমাকে। পাঠিয়েছি শাহজাদা, আমি পাঠিয়েছি, কিন্তু আমি দোষী নই, তাই আমাকে দোষারোপ করবেন না। আপনি যাকে খুঁজছেন তিনি হরি জিহান সুলতান। আপনি আমাকে কি বলছেন? আপনি কি বলছেন তা বুঝতে পারছেন? যখন আপনি শিকারে ছিলেন, হুররাম সুলতান আদেশ করেছিলেন হরি জিহান সুলতানকে উস্কোপে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি ওনার আদেশ না মানলে বড় সমস্যা হতো। এই ঘটনা জাহাপনাকে জানিয়ে দেওয়া হতো, আর তখন জাহাপনার আদেশে জোর করে পাঠাতে হতো। এর সাথে হরিজিয়ানের কি সম্পর্ক? যখন ওনাকে এসব কথা বললাম, তখন হুররাম সুলতানের সাথে তিনি একটা সমঝোতা করতে চাইলেন। ওনাকে এখানে থাকতে দিলে একটা গোপন কথা বলার ওয়াদা করলেন। মিথ্যা। হরিজিয়ানকে অপবাদ দিচ্ছেন। ও মুস্তাফা ভাইকে ভালোবাসে, কখনোই কাজ করবে না। কিন্তু আপনাকে ওনার চেয়ে বেশি ভালোবাসেন শাহজাদা।